আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যথারীতি আজকে কোরআন বোঝার এই সহজ কোর্সে আজকে 11তম ক্লাসে আমাদেরকে হাজির করলেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা 50% বইয়ের প্রায় অর্ধেক শেষ করেছি। এই বইয়ের 50-52 পৃষ্ঠা পর্যন্ত আমাদের শেষ হয়েছে এবং এর মধ্যে আমরা সূরা ফাতিহা, সূরা নাসর, সূরা আসর এগুলো আমরা বলেছি এবং গতকালকে সূরা ইখলাস আমরা অর্থসহ তেলাওয়াত করেছি এবং একই সাথে ফেলের যে ব্যবহার এবং ফেল দিয়ে বাক্য গঠন, বিশেষ করে বাক্যের যে মূল প্রাণ টেন্স হলো গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে বাংলাতে কাল বলা হয়, ইংরেজিতে টেন্স বলা হয়, আর আরবিতে আমরা যেটাকে ফেল বলছি, ফেল অর্থ কাল। ইংরেজিতে টেন্স আসলে 12 প্রকার। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, ফার্স্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। বাংলাতে কীরকম, কিন্তু আরবিতে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করেছি। একটা হলো ফেলে মাদি আর একটা হলো ফেলে মুদারি, অতীতকাল এবং ভবিষ্যৎ ও বর্তমান। অর্থাৎ অন্যান্য গ্রামারের তুলনায় আরবিটা অনেক সংক্ষিপ্ত এবং খুবই কম সময়ের মধ্যেই আমরা অনেক কিছু ওখানে বোঝার সুযোগ পাচ্ছি। তো আজকে আমরা গ্রামারটা আগে একটু শুরু করি, এরপরে আমরা আজকে নতুন আর একটি সূরা অর্থসহ শিখব ইনশাআল্লাহ। আমরা এ পর্যন্ত ফেলের যে ব্যবহার, অতীতকালীন ব্যবহারগুলো আমরা শিখেছি এবং এখান থেকে 26টা শব্দ দিয়ে আমরা প্রতিটি 6টি করে বলেছি। সে ছিল, তারা ছিল, তুমি ছিলে, তোমরা ছিলে, আমি ছিলাম, আমরা ছিলাম। ফালা, ফালু, ফালতা, ফালতুম, ফালতু, ফালনা। এই সূত্রের ভিত্তিতে আমরা ফাতাহা বলেছি, জাআলা বলেছি, নাসরা বলেছি। এভাবে 26টা শব্দ আমরা 6টা করে বাক্য তৈরি করেছি। গতকালকে আমরা শুরু করেছি ফেলে মুদারি, যেটা এই ভবিষ্যৎকালীন এবং বর্তমান উভয়টাকেই বোঝায় এবং এটার মূল কিন্তু ফা আইন লাম, এটাকে সামনে রেখেই বাকিগুলো আমরা সাজিয়েছি। অতীতকালীন পরিবর্তনটা শব্দের শেষে হয় আর ভবিষ্যৎ ফিউচার এবং বর্তমানের যে পরিবর্তন বাক্যের, এটা বাক্যের শুরুতে হয় এবং ফালার কে আমরা পরিবর্তন করতে গিয়ে, অতীতকালকে পরিবর্তন করতে গিয়ে যেটা মূল শব্দ ফালা, এটার সামনে আমরা 4টা বর্ণ ব্যবহার করেছি, ফা, তা, আলিফ এবং নুন। এই 4টা দিয়েই আমরা ভবিষ্যৎ এবং বর্তমান বোঝাচ্ছি। যেমন সে করলো, ফালা, সে করবে, ইফ আলু, তাহলে এখানে কি আছে?
ইয়া যুক্ত হয়েছে। সে করলো ইয়াফআলু, তারা সে করবে ইয়াফআলু, তারা করবে ইয়াফআলুনা। তাহলে ইয়া দিয়েই থার্ড পারসন শুরু। সে করলো, সে করলো ফালা, সে করবে ইয়াফআলু, সে করে ইয়াফআলু, করে বা করবে, করে বা করবে ইয়াফআলু। তারা করলো, তারা করলো ফালু, তারা করে ইয়াফআলুনা, তারা করবে ইয়াফআলুনা। তাহলে ইয়া দিয়েই মূলত ভবিষ্যৎকালীন ক্রিয়াটা গঠিত হচ্ছে। অতীতকালীন ক্রিয়ায় পরিবর্তনটা সামনে থেকে, সামনের শব্দে ইয়া বসবে, থার্ড পারসনের শুরুতে ইয়া বসবে। সিঙ্গুলার হলেও ইয়া থাকবে, প্লুরাল হলেও ইয়া থাকবে, কিন্তু সিঙ্গুলারে শুধু একটা পেশ, আর প্লুরালে হবে ওয়া নুন, ওয়া এবং নুন জবর, ইয়াফআলু ইয়াফআলুনা। এভাবেই পরিবর্তনটা আসতেছে। তাহলে আমরা এটা আরেকটু প্র্যাকটিস করি। সে করে, টিপিআই পদ্ধতি, সে করে, সে করে ইয়াফআলু, সে করেছিল, সে করেছিল ফালা, সে করেছিল ফালা, সে করে ইয়াফআলু, সে করবে ইয়াফআলুনা। না, তারা করবে ইয়াফআলুনা। আচ্ছা, সে করেছিল ফালা, তারা করেছিল ফালু, সে করবে ইয়াফআলু, তারা করবে ইয়াফআলুনা। তাহলে পার্থক্যটা মনে রাখতে হবে। ফালা ফালু, ইয়াফআলু ইয়াফআলুনা, ফালা ফালু ইয়াফআলু ইয়াফআলুনা। এরপরে তুমি করেছ, ফালতা, তুমি করেছ, ফালতা অতীতকাল। তোমরা করেছ, তোমরা করেছিলে কি হবে? ফালতুম, ফালতা ফালতুম, ফালতা ফালতুম। তুমি করবে, তুমি করবে, একটু উপরে, তুমি করবে। তাফআল, তাফআলু, তা দিয়ে যুক্ত হবে। প্রথম দুইটা ইয়া দিয়ে, আর সেকেন্ড পারসনে হবে তা দিয়ে। তাফআলু, তুমি করবে, তুমি করো। তাফআলু, তুমি করবে বা তুমি করো। তাফআলু, তোমরা করবে। তাফআলুনা, তুমি করবে। তাফআলু, তোমরা করবে। তাফআলুনা, আমি করেছিলাম। ফালতু, আমরা করেছিলাম। ফালনা, আমি করব। আফআলু, এটা আলিফ দিয়ে শুরু হবে, হামজা। আফআলু, আমি করব। আফআলু, আমরা করব। নাফআলু, আমরা করব। নাফআলু, আমি করব। আফআলু, আমরা করব। নাফআলু, আমি করি। আফআলু, আমরা করি। আফআলু। আমরা আগে ফিউচার টেন্সটা ক্লিয়ার করি। ফিউচার টেন্সের মতোই প্রেজেন্ট টেন্সটা হবে। আমরা এখন থেকে মানে করব, এটা ফিউচার টেন্সটা আমরা বলবো। ভবিষ্যৎকালীন ক্রিয়াটা আমরা বলবো। সে করবে। ইয়াফআলু, তারা করবে।
তুমি করবে, তোমরা করবে, আমি করব, আমরা করব। নাফআলু না হবে না, নাফআলু। আফআলু, নাফআলু। সে করবে, তারা করবে, তুমি করবে, তোমরা করবে, আমি করব, আমরা করব। আলু না বল, আফআলু, নাফআলু। আফআলু, নাফআলু। আফআলু, নাফআলু। আমি করব, আমরা করব। তাহলে ইয়াফআলু, ইয়াফআলুনা। তাফআলু, তাফআলুনা। আফআলু, নাফআলু। আফআলু, নাফআলু। ইয়াফআলুন, ইয়াফআলু, ইয়াফআলুনা। তাফআলু, তাফআলুনা। আফআলু, আফআলুনা। আফআলু, নাফআলু। আফআলু, নাফআলু। একটু মানে খেয়াল করতে হবে। তাহলে আমি আবার বলি, সে করবে, তারা করবে, তুমি করবে, তোমরা করবে, আমি করব, আমরা করব। প্রথমে আমরা 6টা বলেছি অতীতকালীন, এখন বলছি ভবিষ্যৎকালীন। তাহলে একটা শব্দ দিয়ে কয়টা করে হচ্ছে? 12টা সেন্টেন্স আমাদের হচ্ছে। একটা সেন্টেন্স, একটা শব্দ দিয়ে 12টা করে বাক্য আমরা বলছি। আমরা কতটা বলবো আপাতত? 19টা। এই ফাআলা দিয়ে আমরা 19টা বাক্য বানাবো। আজকে আমরা মানে 6টা 12টা শিখব। অতীতকালীন 6টা, ভবিষ্যৎকালীন 6টা। অতীতকালীন ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা। আর ভবিষ্যৎকালীন ইয়াফআলু, ইয়াফআলুন, তাফআলু, তাফআলুনা, আফআলু, নাফআলু। আর একটু দ্রুত বলা যাবে? দেখি, আমি আঙ্গুল দিচ্ছি। হ্যাঁ, ভবিষ্যৎকালীন আর কি, ইয়াফআলু। আবার এটা একটু দ্রুত হয়ে গেলে বাকিগুলো সহজ হবে। তাফআলু, তাফআলুনা। ইয়াফআলু, ইয়াফআলুনা। তাফআলু, তাফআলুনা। আফআলু, নাফআলু। আফআলু, নাফআলু। ইয়াফআলু, ইয়াফআলুনা। তাফআলু, তাফআলুনা। আফআলু, নাফআলু। এরপরে আমরা দ্বিতীয় যে শব্দ 112 পৃষ্ঠার ফাতাহা, খুলল। সে খুলল, সে খুলল, ওপেন্স, অর্থাৎ খোলা আর কি। তাহলে ফাতাহা হলো মূল শব্দ এবং এই ফাতাহা সে খুলল, সে খুলল ফাতাহা, তারা খুলল ফাতাহু, তুমি খুললে ফাতাহতা, তোমরা খুললে ফাতাহতুম, আমি খুললাম ফাতাহতু, আমরা খুললাম ফাতাহনা। এটা হলো অতীতকালীন। এখন ভবিষ্যৎকালীন মুদারে, ফেলে মুদারে। ফাতাহা দিয়ে আমরা ভবিষ্যতের সেন্টেন্সগুলো বলবো। সে খুলবে, ইফতাহু, তারা খুলবে, ইফতাহুনা, ইফতাহু, ইফতাহুনা। সে খুলল না, সে খুলবে,
তারা খুলবে, সে খুলবে, তারা খুলবে, ইফতাহু, ইফতাহুনা, সে খুলবে, তারা খুলবে, ইফতাহু, ইফতাহুনা, ইফতাহু, ইফতাহুনা, সে খুলবে, ইফতাহু, তারা খুলবে, ইফতাহুনা, সে খুলবে, ইফতাহু, তারা খুলবে, ইফতাহুনা, তুমি খুলবে, তাফতাহু, তুমি খুলবে, তাফতাহু, তুমি খুলবে, তাফতাহু, তা দিয়ে, তুমি খুলবে, তোমরা খুলবে, তাফতাহুনা, তুমি খুলবে, তুমি খুলবে, তাফতাহু, তোমরা খুলবে, তাফতাহুনা, আমি খুলব, আফতাহু, আমরা খুলব, নাফতাহু। ফায়ালার মতোই বরাবর জবর দিয়ে হবে এটা, এই তিনটা। আমরা ফায়ালা, ফাতাহা, জালা একই প্যাটার্ন, এই তিনটাকে এই বইতে একই গ্রুপে রাখা হয়েছে। এরকম শব্দ এখানে তিনটা আনা হয়েছে এই প্যাটার্নে। শব্দ আরও আছে, কিন্তু আমাদের এই সিলেবাসে আপাতত এখানে তিনটা শব্দ দিয়ে আমরা এই প্যাটার্নের বাক্যগুলো তৈরি করব। তাহলে আবার ফাতাহা দিয়ে, সে খুলবে, তারা খুলবে, তুমি খুলবে, তোমরা খুলবে, আমি খুলব, আফতাহু, আমরা খুলব, নাফতাহু, সে খুলল, ফাতাহা, সে খুলবে, তারা খুলল, ফাতাহু, তারা খুলবে, ইফতাহুনা, তুমি খুলবে, তাফতাহু, তোমরা খুলবে, তাফ, আমি খুলব, আমরা খুলব। আবার উল্টা দিক থেকে, আমরা খুলব, আমি খুলব, তোমরা খুলবে, তাফতাহুনা, তুমি খুলবে, তারা খুলবে, তুমি খুলবে। মাশাআল্লাহ। এরপরে জালা, সে তৈরি করলো, সে তৈরি করলো বা বানালো। জালা, সে তৈরি করলো, জালা, সে তৈরি করলো, তারা তৈরি করলো, তুমি তৈরি করলে, তোমরা তৈরি করলে, আমি তৈরি করলাম, আমরা তৈরি করলাম। এই ছয়টা কিসের? ফেলে মাদি। আর এখন বলবো ফেলে মুদারি, ভবিষ্যৎকালীন। ভবিষ্যৎকালীন সে তৈরি করলো, এটা ভবিষ্যৎ কি হবে? সে তৈরি করবে, সে তৈরি করবে। ইয়াজআলু, সে তৈরি করবে, ইয়াজআলু, তারা তৈরি করবে, ইয়াজআলুনা, সে তৈরি করবে, তারা তৈরি করবে, তুমি তৈরি করবে, তাজআলু, তোমরা তৈরি করবে, তাজআলুনা, তুমি তৈরি করবে, তাজআলু, তোমরা তৈরি করবে, তাজআলুনা, আমি তৈরি করব, আজআলু, আমরা তৈরি করব, নাজআলু, আমি তৈরি করব, আমরা তৈরি করব, আজআলু, নাজআলু, তাজআলু, তাজআলুনা, ইয়াজআলু, ইয়াজআলুনা। তাহলে এটা হলো ভবিষ্যৎকালীন ক্রিয়া। আমরা এই তিনটাকে আবার আরেকটু দ্রুত বলা যায় কিনা ভবিষ্যৎকালীন ক্রিয়া হিসাবে। সে করবে,
ইয়াফআলু তারা করবে, তুমি করবে, তোমরা করবে, আমি করব, আমরা করব। সে খুলবে, ইফতাহু তারা খুলবে, তুমি খুলবে, তোমরা খুলবে, আমি খুলব, আমরা খুলব। সে তৈরি করবে, তারা তৈরি করবে, তুমি তৈরি করবে, তোমরা তৈরি করবে, আমি তৈরি করব, আমরা তৈরি করব। ক্লিয়ার? মাঝখানে জিজ্ঞেস করলে পারবা তো? দেখি তুমি একটা বলো। তুমি তৈরি করবে, তুমি তৈরি করবে, তুমির জন্য না হবে তাজালু, হ্যাঁ তাজালু, তুমি তৈরি করবে, তাজালু। তুমি একটা বলো। সে খুলল, খুলল এটা কোন কাল? ফাতাহা, সে খুলল, ফাতাহা। তুমি একটা বলো। সে খুলবে, ইফতাহু, ইফতাহু আরো দ্রুত বলতে হবে। আমি বানালাম, তৈরি করলাম বা বানালাম আর কি, কি হবে? আমি বানালাম অতীতকাল না ভবিষ্যৎকাল? বানালাম এটা ভবিষ্যৎ। হ্যাঁ, আমি বানালাম, আমি খেলাম, আমি দেখলাম, এটা কি অতীত না ভবিষ্যৎ? অতীত। আর আমি দেখব, আমি খাবো, আমি যাব, আমি শুনবো, এটা হলো ভবিষ্যৎ। তাহলে সে করলো অতীত না ভবিষ্যৎ? সে করবে, সে করলো অতীত। আরবি না সেন্টেন্স কি হবে? ফাআলা। আর সে করবে ইয়াফআলু। কাল চেঞ্জ হওয়ার সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে যাবে, শব্দের চেহারা পরিবর্তন হয়ে যাবে। এগুলো হলো মৌলিক লেখাপড়া। এগুলো যদি আমাদের মানে বুঝে চলে আসে তাহলে আরবি সেন্টেন্স তৈরি করা একেবারে ইজি। এবং আমি কোরআনের প্রায় শব্দের অর্থ আমি বুঝতে পারব, কারণ এগুলোই ঘুরে ফিরে আসবে। এই জন্য আরেকটু এই তিনটাকে আমরা আরেকটু চর্চা করি। সে করলো, তারা করলো, তুমি করলে, তোমরা করলে, আমি করলাম, আমরা করলাম। টিপিআইটা তোমাদেরও এর সাথে প্র্যাকটিস করো। তারপরে ভবিষ্যৎকালের জন্য হাত কোথায়? একটু উপরে, ভবিষ্যৎটা দূরে, ওইটা দেখার জন্য একটু হাতটা উঁচু করতে হয়, মাথার উপরে না। এই মানে কপাল বরাবর বা চোখ বরাবর এতটুকু, এইভাবে তুললে তো অনেক দূরে হয়ে যায়। তাহলে সে করবে, তারা করবে, ইয়াফআলুনা তুমি করবে, তাফআলু তোমরা করবে, আমি করব, আফআলু আমরা করব, নাফআলু আফআলু নাফআলু। আবার সে করবে, ইয়াফআলু তারা করবে, তুমি করবে, তোমরা করবে, আমি করব, আমরা করব, নাফআলু। ওখানে নাফআলুন আসবে না, আফআলু নাফআলু, আফআলু নাফআলু। তারপরে সে খুলবে, ইফতাহু তারা খুলবে, ইফতাহুনা সে খুলবে,
তারা খুলবে, তুমি খুলবে, তোমরা খুলবে, আমি খুলব, আমরা খুলব। নাফতাহু, আফতাহু, নাফতাহু। আবার সে খুলবে, তারা খুলবে, তুমি খুলবে, তোমরা খুলবে, আমি খুলব, আমরা খুলব। এরপরে হলো সে তৈরি করবে, সে তৈরি করবে, তারা তৈরি করবে। ইয়াজআলুনা, সে তৈরি করবে, তারা তৈরি করবে, তুমি তৈরি করবে। তাজআলু, তোমরা তৈরি করবে। তাজআলুনা, আমি তৈরি করব। আজআলু, আমরা তৈরি করব। নাজআলু, আজআলু, নাজআলু। এই তিনটা আমরা 6টা 6টা 12টা বানালাম। এরপরে দ্বিতীয় গ্রুপে যে শব্দগুলো আছে এগুলো ওভাবে ভবিষ্যৎকালীন ক্রিয়া হবে, তবে এখানে একটু পরিবর্তন আছে। একটা দেখা দিলে বাকিগুলো বুঝতে পারবি। যেমন সে সাহায্য করলো, সে সাহায্য করলো, নাসারা। তারা সাহায্য করলো, নাসারু। তুমি সাহায্য করলে, নাসারতা। তোমরা সাহায্য করলে, আমি সাহায্য করলাম, আমরা সাহায্য করলাম। নাসার না, এগুলো তো আমরা আগে পড়েছি। নাসারা মানে সাহায্য করলো, সে সাহায্য করলো, নাসারা। এখন সে সাহায্য করবে, ইয়ান, ইয়ান। আমরা আগে বলেছি ইফতাহু, এটা কি ইয়ান সারু হবে? হ্যাঁ, এখানে পেশ হবে। এটা হলো পরিবর্তন। আগে যে তিনটা করেছি সব জায়গায় কি ছিল? ইফতাহু, ইয়াজআলু, তারপরে ইফআলু, সব জায়গায় জবর। আর এখন থেকে যেগুলো হবে ইয়ানসুরু, সে সাহায্য করবে। ইয়ানসুরু, সোয়াদ ফেশ চু, ফেশ ফেশ হবে। ইয়ানসুরু, সে সাহায্য করবে, তারা সাহায্য করবে। ইয়ানসুরুনা, ইয়ানসুরুনা। পেশ বলার সময় ঠোঁট কি হবে? ভুল হবে। সে সাহায্য করবে, ইয়ানসুরু। তারা সাহায্য করবে, ইয়ানসুরুনা। তুমি সাহায্য করবে, তানসুরু। তোমরা সাহায্য করবে, তানসুরুনা। আমি সাহায্য করব, আনসুরু, আনসুরু। আমরা সাহায্য করব, নানসুরু, আনসুরু, নানসুরু। এখন থেকে আসবে এই প্যাটার্নে। জবর একটা শেষ, এখন হলো পেশের ব্যবহার। সে সাহায্য করলো, নাসারা। তারা সাহায্য করলো, তুমি সাহায্য করলে, তোমরা সাহায্য করলে, আমি সাহায্য করলাম, আমরা সাহায্য করলাম। অতীতকালীন। আর ভবিষ্যৎকালীন হলো সে সাহায্য করবে, নাসারু। তারা সাহায্য করবে, সে সাহায্য করবে, ইয়ানসুরু। তারা সাহায্য করবে, ইয়ানসুরু না। তুমি সাহায্য করবে, তানসুরু। তোমরা সাহায্য করবে, তানসুরু না। আমি সাহায্য করব, আমরা সাহায্য করব, নানসুরু। একইভাবে তিনি সৃষ্টি করেছেন, আরবি কি? খলাকা। তিনি সৃষ্টি করেছেন, তারা সৃষ্টি করেছে, খলাকু। তুমি সৃষ্টি করেছ, খলাকতা। তোমরা সৃষ্টি করেছ, খলাকতুম। আমি সৃষ্টি করেছি, খলাকতু। আমরা সৃষ্টি করেছি, খলাকনা। অতীতকালীন। ভবিষ্যৎকালীন
সে সৃষ্টি করবে সে সৃষ্টি করবে ইয়াখলুকু ইয়াখলুকু সে সৃষ্টি করবে ইয়াখলুকু তারা সৃষ্টি করবে ইয়াখলুকুনা তুমি সৃষ্টি করবে তাখলুকু তোমরা সৃষ্টি করবে তাখলুকুনা আমি সৃষ্টি করব আখলুকু আমরা সৃষ্টি করব নাখলুক সে সৃষ্টি করবে ইয়াখলুকু তারা সৃষ্টি করবে তুমি সৃষ্টি করবে তাখলুকু তোমরা সৃষ্টি করবে তাখলুকু না আমি সৃষ্টি করব আখলুকু আমরা সৃষ্টি করব নাখলুকু তাহলে নাসারা খালাকা একই সিস্টেম এরপর হলো সে অস্বীকার করলো অস্বীকার করলো কি কাফারা অস্বীকার করলো কাফারা সে অস্বীকার করলো কাফারা অতীতকালীন তারা অস্বীকার করলো কাফারু তুমি অস্বীকার করলে তোমরা অস্বীকার করলে আমি অস্বীকার করলাম আমরা অস্বীকার করলাম কাফার না এখন ভবিষ্যৎকালীন ফাইলে মুদারি সে অস্বীকার করবে ইয়াকফুরু ইয়াকফুরু ফাফেশ ফু ইয়াকফুরু সে অস্বীকার করবে তারা অস্বীকার করবে ইয়াকফুরুনা ইয়াকফুরুনা তুমি অস্বীকার করবে তাকফুরু তোমরা অস্বীকার করবে তাকফুরুনা আমি অস্বীকার করব আকফুরু আমরা অস্বীকার করব নাকফুরু ইয়াকফুরু ইয়াকফুরুনা তাকফুরু তাকফুরুনা আকফুরু আকফুরুনা না নাকফুরু আকফুরু নাকফুরু আচ্ছা এরপর হলো সে কৃতজ্ঞ হলো শাকারা কৃতজ্ঞ সে কৃতজ্ঞ হলো শাকারা তারা কৃতজ্ঞ হলো শাকারু তুমি কৃতজ্ঞ হলে শাকারতা তোমরা কৃতজ্ঞ হলে শাকারতুম আমি কৃতজ্ঞ হলাম শাকারতু আমরা কৃতজ্ঞ হলাম শাকার না এখন ভবিষ্যৎকালীন সে কৃতজ্ঞ হবে ইয়াশকুরু তারা কৃতজ্ঞ হবে ইয়াশকুরু না তুমি কৃতজ্ঞ হবে তাশকুরু তোমরা কৃতজ্ঞ হবে তাশকুরু না তুমি কৃতজ্ঞ হবে আশকুরু না তুমি কৃতজ্ঞ হবে তাশকুরু তোমরা কৃতজ্ঞ হবে আমি কৃতজ্ঞ হব আমরা কৃতজ্ঞ হব নাশকুরু তাশকুরু নাশকুরু তাশকুরু আশকুরু নাশকুরু আবার সে কৃতজ্ঞ হবে হাত দেখাও সে কৃতজ্ঞ হবে তারা কৃতজ্ঞ হবে তুমি কৃতজ্ঞ হবে তোমরা কৃতজ্ঞ হবে আমি কৃতজ্ঞ হব আমরা কৃতজ্ঞ হব নাশকুরু এরপর হলো সে স্মরণ করল স্মরণ করা জাকারা সে স্মরণ করল জাকারা তারা স্মরণ করল জাকারু তুমি স্মরণ করলে তোমরা স্মরণ করলে আমি স্মরণ করলাম আমরা স্মরণ করলাম জাকার না এখন ভবিষ্যৎকালীন আরবি কি না ফেলে মুদারি ফেলে মাদি এবং ফেলে মুদারি সে করলো
করবে এটা কি ফেলে মাদি না মুদারে? মাদি আর সে করবে ফেলে মুদারে। আমরা এখন ফেলে মুদারে বলবো। সেটা কি? সে স্মরণ করবে। ইয়াজকুরু সে স্মরণ করবে সে স্মরণ করবে। ইয়াজকুরু ইয়াজকুরু তারা স্মরণ করবে। ইয়াজকুরুনা সে স্মরণ করবে। ইয়াজকুরু তারা স্মরণ করবে। ইয়াজকুরুনা তুমি স্মরণ করবে। তাজকুরু তোমরা স্মরণ করবে। তাজকুরুনা আমি স্মরণ করব। আজকুরু আমরা স্মরণ করব। নাজকুরু। ইজি না একদম? ওই সূত্রে মিলালে বরাবর হয়ে যাবে। সে স্মরণ করবে। ইয়াজকুরু তারা স্মরণ করবে। ইয়াজকুরুনা তুমি স্মরণ করবে। তোমরা স্মরণ করবে। আমি স্মরণ করব। আমরা স্মরণ করব। তাইলে থার্ড পারসন বলার সময় তোমরা ইয়াসিরের নাম মনে রাখবা ইয়া দিয়ে। আর সেকেন্ড পারসন বলার সময় তৌফিকের নাম মনে রাখবে। ইয়াসির তৌফিক। এখানে এটা বলা হয়েছে, এরকম একটা গাছের চিহ্ন দেওয়া হয়েছে। ইয়াসির তৌফিক। আর ফার্স্ট পারসনের জন্য বহু বচনের জন্য না না আমি তারপরে না না। আকফুরু নাকফুরু আকফুরু নাকফুরু আজকুরু নাজকুরু তারপরে এভাবে আর কি। তাহলে এরপরে হলো তিনি রিজিক দিলেন। তিনি রিজিক দিলেন আরবি কি? রাজাকা রাজাকা রাজাকা। তিনি রিজিক দিলেন। তিনি রিজিক দিলেন। তারা রিজিক দিলেন। তুমি রিজিক দিলে। তোমরা রিজিক দিলে। আমি রিজিক দিলাম। আমরা রিজিক দিলাম। রাজাক না। এখন হবে ফেলে মুদারি ভবিষ্যৎকালীন ফিউচার টেন্স। ফিউচার টেন্স সে রিজিক দিলেন। তিনি রিজিক দিলেন। ফিউচার টেন্স বাংলা বললে কি হবে? তিনি রিজিক। ফিউচার টেন্স বললে কি হবে? তিনি রিজিক দিবেন। ভবিষ্যৎকালীন কি হবে? তিনি রিজিক দিবেন। তাহলে তিনি রিজিক দিবেন। ইয়ারজুকু ইয়ারজুকু তারা রিজিক দিবে। ইয়ারজুকু না তুমি রিজিক দিবে। তারজুকু তোমরা রিজিক দিবে। তারজুকু না আমি রিজিক দেব। হ্যাঁ আরজুকু আমরা রিজিক দেব। নারজুক। তাহলে এভাবে আমরা আরেকটা শব্দ নিচ্ছি, সেটা হলো সে প্রবেশ করলো। প্রবেশ করা দাখালা। সে প্রবেশ করলো। তারা প্রবেশ করলো। তুমি প্রবেশ করলে। তোমরা প্রবেশ করলে। আমি প্রবেশ করলাম। দাখালতু আমরা প্রবেশ করলাম। এখন ভবিষ্যতে বাংলা বললে কি হবে? সে প্রবেশ করবে সে প্রবেশ করে হলো করেছি। সে প্রবেশ করলো অতীতকালীন। আর ভবিষ্যৎকালীন হলে সে প্রবেশ করবে। অথবা ওইভাবেও হতে পারে। বর্তমানেরটা হলে কি হবে? সে প্রবেশ করে। তাইলে করে বা করবে দুইটাই আরবিতে সিস্টেম একই। সে প্রবেশ করবে ভবিষ্যৎকালীন বললে যেরকম হবে, সে প্রবেশ করে বর্তমানকালীন বললেও একই সিস্টেম আরবিতে হবে। তাহলে দাখালা মানি প্রবেশ করলো। এখন আমি যদি বলি সে প্রবেশ করবে, ইয়াদখুলু তারা প্রবেশ করবে। ইয়াদখুলু না ইয়াদখুলু ইয়াদখুলু না
তুমি প্রবেশ করবে, তাদখুলু তোমরা প্রবেশ করবে, তাদখুলুনা আমি প্রবেশ করব, আদখুলু আমরা প্রবেশ করব, নাদখুলু আদখুলু নাদখুলু প্রবেশ করবে। আবার সে প্রবেশ করবে, ইয়াদখুলু তারা প্রবেশ করবে, তুমি প্রবেশ করবে, তোমরা প্রবেশ করবে, আমি প্রবেশ করব, আমি প্রবেশ করব কি হবে, আদখুলু আমরা প্রবেশ করব, নাদখুলু। এই প্যাটার্নে আরেকটা শব্দ আছে, সেটা হলো সে ইবাদত করলো বা উপাসনা করলো, আবাদা সে ইবাদত করলো, তারা ইবাদত করলো, তুমি ইবাদত করলে, তোমরা ইবাদত করলে, আমি ইবাদত করলাম, আমরা ইবাদত করলাম, আবাদ না। এখন সেটা ভবিষ্যৎকালীন ক্রিয়া হলে কি হবে, সে ইবাদত করবে, ইয়াবুদু সে ইবাদত করবে, ইয়াবুদু তারা ইবাদত করবে, ইয়াবুদুনা তুমি ইবাদত করবে, তাবুদু তোমরা ইবাদত করবে, তাবুদুনা কোথায় আছে এই শব্দগুলো, সূরা কাফিরুন আছে না। এরপর আমি ইবাদত করব, আবুদু আমরা ইবাদত করব, নাবুদু সে ইবাদত করবে, ইয়াবুদু তারা ইবাদত করবে, তুমি ইবাদত করবে, তোমরা ইবাদত করবে, আমি ইবাদত করব, আমরা ইবাদত করব, নাবুদু। তাহলে আজকে আমরা প্রথম এবং দ্বিতীয় দুই ক্যাটাগরির শব্দ সর্বমোট 11টি আমরা প্র্যাকটিস করেছি, মাত্র কয়েকবার বলেছি, ইতিমধ্যে 45 মিনিট সময় হয়ে গেছে। আসলে তো এগুলো সময় দরকার। তো আমরা আজকে গ্রামার অংশ মূলত এখানে শেষ করছি। এই 11টা শব্দকে আমরা নিজেরা আরেকটু ভালো করে দ্রুত প্র্যাকটিস করার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। এবং এগুলো হলো মৌলিক পড়াশোনা, মৌলিক জ্ঞান এবং গ্রামারের খুবই ইম্পর্টেন্ট জায়গায় আমরা এখন অবস্থান করছি। এই জায়গাগুলো যদি ক্লিয়ার থাকে আমরা সামনে অ্যাডভান্স হতে আমাদের আর কোনো সমস্যা হবে না। এই জন্য একটু খুবই মন দিয়ে আমরা এই শব্দগুলো বোঝার চেষ্টা করব এবং এগুলো দিয়েই আমাদের বাকি পথ চলা শুরু হবে ইনশাআল্লাহ। তো গতবারে আমি সূরা আল ইখলাস বলছিলাম, এটা আরেকটু রিপিট করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে বলুন, হুয়া তিনি, আল্লাহ আল্লাহ, আহাদ একক তিনি একক, বলুন তিনি আল্লাহ যিনি একক। আল্লাহুস সামাদ, সামাদ মানে হলো স্বয়ং সম্পূর্ণ, যিনি কারো প্রয়োজন যিনি সবার প্রয়োজন পূরণ করেন কিন্তু তার প্রয়োজন কেউ পূরণ করার লাগে না, যিনি স্বয়ং সম্পূর্ণ, সেলফ সাফিসিয়েন্ট, এটার নামই হলো সামাদ। আল্লাহুস সামাদ তিনি স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ, লাম মানে নয় বা না, ইয়ালিদ মানে যে জন্ম দেয়, তাহলে লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই, নেগেটিভ অর্থে লাম শব্দটা ব্যবহৃত হয়। ওয়ালাম, ওয়া এবং লাম নয়, ওয়ালাম এবং নয়, ইউলাদ জন্ম দেওয়া হয়, তাকে জন্ম দেওয়া হয়, তিনি জন্ম দেন নাই অথবা তিনি জন্ম নেন নাই, তিনি জন্ম দেন নাই এবং তাকে জন্ম দেওয়া হয় নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ওয়া এবং লাম নয়, ইয়াকুন সে হয়,
তাহলে নয় হয় সব মিলে সে হয় না, হা না দুটোটা মিলালে কি হবে? ওয়ালাম ইয়াকুন মানি সে হয় না, লাহু তার, লাহু তার জন্য, কুফুয়ান, কুফুয়ান মানে হলো সমকক্ষ বা তুলনীয়, আহাদ, আহাদ মানে এখানে হবে কেউ, কেউ তার সাথে তুলনীয় বা সমকক্ষ হয় না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার নাম কি? সূরা ইখলাস। এখানে শুধুমাত্র কার কথা বলা হয়েছে? আল্লাহ তাআলার তাওহীদের কথা বলা হয়েছে। এবং এই সূরাটা একবার পাঠ করলে 3 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। এখানে তাওহীদের কথাটাই মূলত এসেছে। আজকে নতুন আরেকটি সূরা আমরা শিখব এবং এই 11তম ক্লাসে এই পাঠ শেষ করলে, এই সূরাটা সহ শেষ করলে আমাদের শব্দ সংখ্যা যাবে 64টি। 64টি 64 নতুন শব্দ আমরা আয়ত্ত করব। আর এর মাধ্যমে কোরআনের শব্দ শিখা হবে 29,131 বার। কোরআন বোঝা যে সহজ, এটা এখান থেকে প্রমাণিত হয়। সূরা ফালাকটা আজকে আমরা একটু পড়ে শোনাচ্ছি। সূরা ফালাক এবং সূরা নাস দুইটাই একসাথে আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এটা নাজিলের একটা বিরাট প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিল এবং তাকে জাদু করা হয়েছিল। তাহলে জাদু, মন্ত্র, জাড় ফুঁক, তাবিজ, বান টোনা এগুলো অস্বীকার করার সুযোগ নেই, এগুলোর অস্তিত্ব আছে, যেখানে স্বয়ং রসুলকে করা হয়েছে। কিন্তু সেটা থেকে আল্লাহর রসুল এই সূরা পাঠ করার মাধ্যমে তিনি মুক্তি পেয়েছিলেন। এবং এখানে 11টি আয়াত আছে। তাকে যখন জাদু করা হয়েছিল 11টি গিরে দেওয়া হয়েছিল তার চুল নিয়ে। এই তিনি স্বপ্ন যুগে জানতে পারলেন। এরপরে একটা পুকুরের নিচে তার চুলগুলো রাখা হয়েছিল, সেখান থেকে এনে আল্লাহ রসুল এক একটা আয়াত পড়লেন, গিরাগুলো খুলে গেল, এরপরে তিনি সুস্থ হয়ে গেলেন। তাহলে এটা হলো আমাদের নিরাপত্তার সূরা। আমরা যাতে কোনো বদনজরে না পড়ি, আমাদের উপর যাতে কোনো শয়তানি আসর, মানুষের খারাপ নজর যাতে না লাগে এবং কোনো ধরনের শয়তানের আক্রমণের শিকার যাতে আমরা না হই, তার জন্য এই সূরাটি গুরুত্বপূর্ণ। আমরা বিস্তারিত ব্যাখ্যার দিকে যেতে পারছি না। এমনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাবার আগে 3টি সূরা পড়ে হাতের তালুতে ফু দিতেন, তারপর উভয় হাত দিয়ে সমস্ত শরীর মুছে দিতেন এবং এইরূপ তিনি 3 বার করতেন। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এর মাধ্যমে আসলে সারা রাত আমরা আল্লাহ তাআলার কাছে নিরাপদ থাকব। শরীরের উপর যদি কোনো ধরনের বদ নজর লেগে থাকে এবং ঘুমের মধ্যে অনেক কিছু খারাপ কিছু আসতে পারে, খারাপ প্রাণী এবং খারাপ আসর হতে পারে। অনেকে ঘুমের মধ্যে ভয় পায়, উল্টাপাল্টা স্বপ্ন দেখে, তারপরে বিভিন্ন ধরনের আচরণ করে। আল্লাহ রসুল বলছেন, কেউ যদি সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস এই 3টা পড়ে সারা শরীরে কি করে মুছে করে এবং 3 বার করে পড়ে ফু দেয়, তাহলে ওই ব্যক্তি সকল প্রকার খারাপ অবস্থা থেকে নিরাপদ থাকবে। এজন্য এই সূরাটাতে আসলে সেই নিরাপত্তার কথাই বলা হয়েছে। আমরা যখন অর্থগুলো বলবো তখন আরও ক্লিয়ার হবে আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল মানে কি? তুমি বলো বা আপনি বলুন। কুল আউযু, আমি আশ্রয় চাচ্ছি।
বিরব্বি, বি মানে সাথে বা নিকট, বিরব্বি রবের নিকট। আল ফলক, ফলক মানে হলো প্রভাত, ভোরবেলা, সকালবেলা, ডন, অর্থাৎ ফজরের টাইম, এটাকে বলা হয় ফলক। আমি প্রভাতের প্রতিপালকের নিকট আশ্রয় চাচ্ছি। কুল আউযু বিরাব্বিল ফলক, আমি প্রভাতের প্রতিপালক বা রবের নিকট আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খলক, মিন মানে কি হতে, শাররি মানে অনিষ্ট বা খারাপ আর কি, ভালোর বিপরীত যেটা, সেটাই হলো শার। মা খলক, যা কিছু, মা মানে যা কিছু, খলক তিনি সৃষ্টি করেছেন। খলকা, খলকাত সে সৃষ্টি করেছে, খলকা তারা সৃষ্টি করেছে, খলকু, তাইলে এখানে খলকা। মিন শাররি মা খলকা, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। তাহলে সকল সৃষ্টি কার? ভালো যা তাও আল্লাহ, আর খারাপ যা তাও আল্লাহ। আমাদের জন্য সমস্ত কিছুই উপকারী অপকারী সব কিছুই আল্লাহর সৃষ্টি। অনেকে বলে যে ভালোগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, খারাপগুলো শয়তান সৃষ্টি করেছে। না, বিষয়টা এরকম নয়। শয়তানের কোনো সৃষ্টি করার ক্ষমতা নাই, সব কিছুই আসলে আল্লাহ তাআলার সৃষ্টি। এবং খারাপের মধ্যেও আল্লাহ তাআলা মানুষের কল্যাণ রয়েছে। আল্লাহ যদি খারাপ কোনো কিছু করেন বা দিয়ে থাকেন, সেটার মধ্যেও বৃহত্তর কল্যাণ আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা অনেক সময় মনে করি যে এই সাপ একটা কী জন্য সৃষ্টি করছে, মানুষকে কামড়ায়, যোগ কী জন্য সৃষ্টি করছে, বিচ্ছু কী জন্য সৃষ্টি করছে, মশা কী জন্য সৃষ্টি করছে, আমাদের মনে প্রশ্ন আসে না? কিন্তু এগুলোর কোনো না কোনো জায়গায় উপকারিতা আছে, আমরা হয়তো সেটা বুঝি না। পৃথিবীতে সবচেয়ে দামি মেডিসিন হলো সাপের বিষ। সাপের বিষ থেকে যে ওষুধটা তৈরি হয়, এটা সবচেয়ে দামি ওষুধ। আর যোগ যে কত উপকারী, এটা যদি আমরা বুঝতাম, তাহলে প্রতিদিন একটা একটা যোগ নিজের শরীরে লাগিয়ে রাখতাম। যোগ কি উপকারী না অপকারী? উপকারী। যোগে যে রক্তগুলো খায়, এগুলো হলো দূষিত রক্ত। মানুষের শরীরে অনেক সময় রক্ত দূষিত হয়ে যায়, সেই দূষিত রক্তগুলোই শুধুমাত্র যোগ টেনে নিয়ে যায়। এই জন্য যোগে ধরলে বেশি লাফালাফি করার দরকার নেই, কিছুক্ষণ ধৈর্য ধরে বসে থাকবা, তুমি সুস্থ হয়ে যাবে। আমরা বলি যে তেলাপোকা কী জন্য তৈরি করছে, সারাক্ষণ ডিস্টার্ব করে। না, তেলাপোকা হলো একটা ভালো ওষুধ। আমাদের খুব কাশি হয় না, প্রচণ্ড কাশি, এই কাশির 1 নম্বর ওষুধ হলো তেলাপোকা। তুমি যদি বাজি করে খেয়ে ফেলতে পারো, আর ওষুধ খাওয়া লাগবে না। তাহলে এভাবে আসলে সব প্রাণীর এক একটা উপকারিতা রয়েছে, আমরা হয়তো সবগুলো জানি না। সুতরাং কোনো কিছু যদি অনিষ্ট থাকে, সেই অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হেফাজত করেন, এই জন্য আমরা বলি মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। ওয়া মিন শাররি গাসিকিন, এবং অনিষ্ট হতে, ওয়া মানি এবং, মিন মানি হতে, শাররি মানি অনিষ্ট, এবং অনিষ্ট হতে। গাসিকিন অন্ধকার, গাসিকিন মানে কি অন্ধকার, যখন অন্ধকার হয়, ইজা যখন অন্ধকার, ওয়াকাবে, ওয়াকাবে মানে অন্ধকারটা যখন খুব গভীর হয়, ঘনীভূত হয়, গভীর অন্ধকার, হালকা অন্ধকার না, অন্ধকার যত গভীর হয়, সেই গভীর অন্ধকার থেকে আমি আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই। কারণ অন্ধকার আসলে শয়তানের তৎপরতাটা অন্ধকারে বেড়ে যায়। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, মাগরিবের পরে যখন সূর্য ডুবে যায়, তখন যাতে ছোটো ছোটো বাচ্চা বা ছেলে মেয়েরা বাইরে অবস্থান না করে, কারণ সূর্য ডুবার সাথে সাথে শয়তানের তৎপরতা
শুরু হয়ে যায়। এবং অন্ধকারে বিশেষ করে মহিলাদেরকে খুবই সতর্কতার সাথে চলাফেরা করতে হয়, কারণ তাদের উপর আক্রমণটা বেশি হয়, শয়তানের নজরটা বেশি লাগে। এই জন্য যারা চুলকুলা রেখে চলাফেরা করে মনিরসালাম, তাদের জন্য এই ক্ষতির আশঙ্কাটা বেশি থাকে। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং অন্ধকারের অনিষ্ট হতে যখন ইহা ঘনীভূত হয়। ওয়ামিন শাররি, ওয়া এবং মিন হতে শাররি, ওয়ামিন শাররি নাফাসাতি। নাফাসাতি মানে হলো যারা ফুৎকার দেয়। এখানে সাতি এটা স্ত্রীলিঙ্গ, আমরা স্ত্রীলিঙ্গ যেহেতু পড়ি নাই এই জন্য এটা হয়তো বুঝে নাও আসতে পারে, কিন্তু পরে গ্রামার ক্লিয়ার হলে এটা বুঝে আসবে। অর্থাৎ আল্লাহ রসুলকে যেই জাদুটা করেছিল, যে মহিলাটা এই কুকর্ম করেছিল, সে ছিল একজন নারী, এই জন্য তার কথাটা এখানে এসেছে। যারা ফুৎকার দেয়, নাফাসাতি আমি অনিষ্ট হতে, যারা ফুৎকার দেয় ফিল ওকাদ গিরার মধ্যে, ওই যে গিরার কথা বললাম, সে যারা গিরার মধ্যে ফুৎকার দেয়, তাহলে ওই মহিলার কথা এখানে এসেছে, অথবা সামগ্রিকভাবে জার ফুক, তাবিজ, জাদু টোনা এগুলো সাধারণত কারা বেশি করে? মহিলারাই এই কাজে বেশি লিপ্ত থাকে। সামান্য হলেই বৈদ্যের কাছে ছুটে যায়, আর ছেলেরা একটু দেরিতে যায়, কিন্তু মহিলারা একেবারে প্রথম ধাক্কায় চলে যায় যে এটার মানে সমাধান ওখানে। সুতরাং এই জারফুক এগুলো আসলে মানে বুঝতে হবে। ওয়ামিন শাররি হাসিদিন, এরপরে অনিষ্ট হতে আমি হাসিদিন মানে হিংসুক, হাসাদ মানে কি হিংসা, হাসিদিন হিংসুক, ইজা হাসাদ যখন হিংসা করে, হিংসুকের হিংসা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টি আয়াত নাজিল করে, এখানে 5টি, সূরা নাসে আছে 6টি, আমাদেরকে প্রোটেকশন দিয়েছেন বিভিন্ন অনিষ্ট থেকে আমরা যাতে বাঁচতে পারি। আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মানে যেটা মানে ভ্যাকসিন, টিকা, সেটা এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা যে কোনো কাজের শুরুতে বা যখনই কোনো আমরা আশঙ্কা ফিল করি, যখন আমার কাছে ক্ষতির আশঙ্কা দেখা দেয়, তখন আমি আল্লাহর কাছে এই সূরাগুলো পড়ে আশ্রয় প্রার্থনা করব। তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাকে হেফাজত করতে পারেন। এই যে কোরআনকে যে শেফা বলা হয়েছে, এটাও একটা তার প্রমাণ। সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। তাহলে আমরা আরেকটু অর্থটা দেখি, আমার সাথে সাথে একটু বলতে হবে। কুল, বলুন, আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিরব্বি প্রতিপালকের নিকট, ফলক প্রভাতের, পুরো লাইনের অর্থ কি হবে? কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাচ্ছি আমার প্রতিপালকের নিকট, মিন হতে, শাররি অনিষ্ট, মা যা কিছু, খালাকা যিনি সৃষ্টি করেছেন, মিন শাররি মা খালাকা তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, ওয়ামিন এবং হতে, শাররি অনিষ্ট, গসিকিন অন্ধকারের, গসিকিন অর্থ কি? অন্ধকারের, ইজা যখন, ওয়াকাব গভীর ঘনীভূত হয়, অন্ধকার যখন প্রগাঢ় রূপ ধারণ করে, ওয়ামিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব এবং অন্ধকারের অনিষ্ট হতে যখন ইহা ঘনীভূত হয়, ওয়ামিন শাররি এবং অনিষ্ট হতে, নাফাসাতি যারা ফুৎকার দেয়,
যারা ফুৎকার দেয়। যারা বলতে নাফাসাতু, এটা নাফাসাত, এটা ফুৎকার দে, এখান থেকে নাফাসাতি, তাহলে এটা কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। যারা ফুৎকার দে বলতে এখানে স্ত্রীলিঙ্গ বোঝানো হয়েছে। ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ফি মানে কি? মধ্যে, উকাদ গিরা, হ্যাঁ, গিট বা গিরা। ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এবং যারা গিরার মধ্যে ফুৎকার দেয় তাদের অনিষ্ট হতে। ওয়ামিন শাররি, এবং অনিষ্ট হতে। হাসিদিন, হিংসুকের, হাসিদিন হিংসুকের, ইজা যখন, হাসাদ সে হিংসা করে। ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। তাহলে মানুষ হিংসা করলেও মানুষের ক্ষতি হয়, যে হিংসা করে তারও ক্ষতি হয়, আবার যার প্রতি হিংসা পোষণ করা হয় তারও কোনো না কোনো ক্ষতি হতে পারে। তাহলে আমরা মোটামুটি আজকে গ্রামার এবং দুটো সূরা আমরা শিখলাম, এবং এর মাধ্যমে 11তম ক্লাস আমরা সমাপ্ত করতে যাচ্ছি। তো ইতিমধ্যে আমরা যেগুলো পড়ে এসেছি এগুলো কিন্তু বারবার রিভিশনের কোনো বিকল্প নেই, এবং তোমাদের স্মৃতিতে যা মনে থাকে তোমরা নোট করে ফেলবা অবসর সময়ে, এগুলো নোট করে প্র্যাকটিস করবা। আমরা আপাতত এমনি জেনারেলি একটু সাধারণভাবে পড়িয়ে যাচ্ছি। আমরা যখন এই কোর্সটা পুরোপুরি শেষ করব তখন একজন একজন আমাদেরকে এখানে এগুলো হাজিরা দিতে হবে, বলতে হবে। মাঝে মাঝে আমি প্রশ্ন করব এবং সেগুলো মানে আনসার করতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আমরা এই যে শুরু থেকে এই পর্যন্ত পড়ে আসতেছি, আমরা এই পড়ার ধারাবাহিকতাটা কি বুঝতেছি যে সহজ থেকে ধীরে ধীরে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। কিন্তু কঠিনের দিকে গেলেও আমাদের কাছে কঠিন মনে হচ্ছে না, কারণ আমরা একটা নিয়মের মধ্যে যাচ্ছি। একটা নিয়ম যখন ফলো করা হয় তখন আসলে কঠিন বিষয়ও কঠিন থাকে না। কিন্তু যে কোনো কিছু সূত্র জানতে হবে, সূত্রটা যদি জানা থাকে, নিয়মটা যদি জানা থাকে, যে কোনো কিছু সেটা কার্যকরী করা একেবারেই সহজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, কোরআনকে আমাদের জন্য সহজ করে দিন। আমরা সবাই বলি আমিন। আমরা শেষ দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।